যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, অবশেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা খেপেছেন। দেখতেই পাচ্ছেন আজকের মধ্যে এপ্রিলের এমপিও ছাড় না করলে কাল 10টায় শিক্ষা অধিদপ্তর ঘেরাও। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। তো প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের আপডেট নিউজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিকশিক্ষা.com। এখানে বলা হয়েছে আজকের মধ্যে এপ্রিলের এমপিও ছাড় না করলে কাল 10টায় শিক্ষা অধিদপ্তর ঘেরাও। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে আজ শনিবারের মধ্যে এপ্রিল মাসের এমপিও ছাড় না করলে আগামীকাল সকাল 10টায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঘেরাও করবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালনকালে এ ঘোষণা দেন তারা। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা চাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে সেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন। তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। শনিবার সকালে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি শুরু হয়। আলামিন নামে এক শিক্ষক বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা কোনো পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে শতভাগ উৎসব ভাতার ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিন। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য গুছিয়ে প্রজ্ঞাপন জারি করুন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।